বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বকুলবাড়ি ইউনিয়ন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক, গণিত বিভাগ। আমার পাঠ্যের বিষয়, যেহেতু আমি গণিতের প্রভাষক, তাহলে গণিত নিয়ে আলোচনা করব। আমার আজকের পাঠ্যের বিষয় হচ্ছে সরল রেখা। প্রথমে আমাদের জানতে হবে যে সরল রেখাটা কি, সরল রেখা কখন থেকে এই রেখা প্রচলন শুরু হয়েছে। সরল রেখা বলতে আমরা বুঝি, সংক্ষেপে যদি বলি, যার ভিতরে কোনো বক্রতা থাকবে না, বাঁকা থাকবে না, একেবারে সোজা থাকবে, এটা সরল রেখা নাকি? তবে এটাকে সরল রেখা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এর প্রান্ত বিন্দু থাকবে, এটা সরল রেখা। যার কোনো প্রান্ত বিন্দু নেই সেটাকেই আমরা সরলরেখা বলি, অথবা যে রেখার ভিতরে কোনো বক্রতা নেই। আবার যদি এভাবে একটা দাগ দেই, শুধু দাগ দিয়ে দিছি, কোনো অ্যারো চিহ্ন দেওয়া নাই, এটাকে সরলরেখা না বলে এটাকে আমরা বলবো রেখা অংশ। এরপরে যদি এক পাশে অ্যারো চিহ্ন দেওয়া থাকে এভাবে, আর এক পাশে অ্যারো দেওয়া নাই, তাহলে এটাকে বলবো আমরা রশ্মি। তাই সরলরেখার শ্রেণী উপযুক্ত, শ্রেণী উপযুক্ত বলতে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সংজ্ঞা দিতে হবে সেই সংজ্ঞা শ্রেণী উপযুক্ত যদি সংজ্ঞা দেয়, তাহলে বলবো যে কোনো বিন্দুর সঞ্চার পথ যদি দিক পরিবর্তন না করে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। আবারও বলি, শ্রেণী উপযুক্ত সংজ্ঞা, যে কোনো বিন্দুর সঞ্চার পথ যদি দিক পরিবর্তন না করে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে আমরা সরলরেখা বলি। এরপর সরলরেখা, সাধারণত সরলরেখার প্রচলন শুরু হয়েছে প্রথম দিকে একে শুধু নগণ্য মানে ক্ষুদ্র প্রস্থ অথবা ক্ষুদ্র বস্তু প্রকাশ করার জন্য বা সূচিত করার জন্য সরলরেখার প্রচলন শুরু হয়। বিখ্যাত গণিতবিদ ইউক্লিড, যাকে জ্যামিতির জনক বলা হয়, ইউক্লিড সরলরেখাকে প্রস্থবিহীন দৈর্ঘ্যের সাথে তুলনা করা হয়েছে। এরপরে আমরা এখানে সরলরেখা একটা অঙ্ক উঠানো আছে, এই অঙ্কটার ভিতরে লাস্টে প্রমাণে বলা আছে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের বিভিন্ন রকমের ত্রিভুজ আছে। আমরা জানি ত্রিভুজ 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার। বিভিন্ন বিন্দুর বাহুর মান থাকলে এক এক ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, কিন্তু বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আবার ক্ষেত্রফলের সূত্রটা অন্য সূত্রে যাব, যে সূত্র এর আগে কোনো ক্লাসে ছিল না। তো তিনটি রেখা দ্বারা ত্রিভুজ কি? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যদি রেখা তিনটে এভাবে থাকে, এটা কি ত্রিভুজ হবে? না, এটা কখনোই ত্রিভুজ হবে না। সংজ্ঞার ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ বা আটকানো, যেভাবে হোক, বাহুর মান, কোণের মানের উপরে এক একটার নাম ভিন্ন হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে তিনটি রেখা দ্বারা আটকানো থাকতে হবে, ত্রিভুজের শর্ত। তো যদি বিন্দুগুলো একই রেখার উপরে থাকে, মনে করি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দু তিনটে দ্বারা যদি, তাহলে কি ত্রিভুজ গঠন করা যাবে? এটা হচ্ছে একই রেখার উপরে বিন্দু। একই রেখা মানে সমরেখ, সমরেখ মানে একই রেখার উপরে ভিন্ন ভিন্ন বিন্দু অবস্থিত। তাহলে এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে। এখানে যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে বলা ছিল যে দুটি অক্ষরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। তা আমরা অক্ষরেখা অঙ্কন করি, এটাকে x অক্ষ, x প্রাইম, এটা y অক্ষ। এই অক্ষরেখা দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখানে কয়টা ভাগ আছে? 4টা ভাগ। এই প্রথম ভাগকে বলে প্রথম চতুর্ভাগ, মানে 4 ভাগের প্রথম ভাগ। এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, মানে 4 ভাগের দ্বিতীয় ভাগ। একইভাবে এটার নাম হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি ঘড়ির কাঁটা সাধারণত এই দিকে ঘোরে, আমরা যেদিকে আরো চিহ্নটা দিয়েছি, কিন্তু বিন্দুর স্থানাঙ্কটা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো, এদিকে। x অক্ষ থেকে মানগুলো আমরা নিব। এরপরে অঙ্কের ভিতরে শেষে ছিল যে ধনাত্মক, এ ও বি এর ধনাত্মক স্থানাঙ্ক এত,
তাহলে a ও b এর ধনাত্মক স্থানাঙ্ক এই ঘরের যে মানটা আসবে এটা x এর মানও প্লাস y এর মানও প্লাস 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 লিখলাম কেন আগে x এর মান পরে y এর মান x এর মানকে আমরা ভুজ বলি এবং y এর মানকে কোটি বলি এরপরে এই ঘরে মূল বিন্দু থেকে হিসাব করা হবে মনে করি একটা বিন্দু আছে 2 3 এই কথার মিনিং কি মূল বিন্দু থেকে দুই ঘর সামনে যাব আমরা বাজার থেকে বা দোকান থেকে যখন গ্রাফ পেপার কিনে নিয়ে আসি এখানে বিভিন্ন ঘর দেওয়া থাকে ছক দেওয়া থাকে ওই দুই ঘর সামনে যাব তারপরে তিন ঘর উপরের দিকে যাব আবার যদি এই ঘরে আসি মূল বিন্দু থেকে বামে আসলে x এর মান মাইনাস মানে ভুজটা মাইনাস হবে y এর মানটা প্লাস হবে কারণ এখান থেকে উপরে যাব আবার এই ঘরে আসলে আগে x এর মান মাইনাস তারপরে নিচে নামবো নিচে নামলে y এর মানও মাইনাস আবার এই ঘরে যখন আসবো মূল বিন্দু থেকে ডানে যাব তারপরে নিচে নামবো ডানে গেলে x এর মান প্লাস তারপরে মাইনাস তোমরা সবটা খাতায় ভালো করে উঠিয়ে নাও এরপরে আমরা অঙ্ক করি যেহেতু আমার অঙ্কের ভিতরে বলাই ছিল ধনাত্মক অংশ হচ্ছে এটা এখানে x এর মানও ধনাত্মক y এর মানও ধনাত্মক প্রথমে একটা ত্রিভুজ আঁকি এখানে যে মান দেওয়া ছিল x1 y1 x2 y2 এই x আর y এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নাই যেহেতু নির্দিষ্ট মান দেওয়া নাই আমরা আনুমানিক নিজের ইচ্ছে মতো একটা ধরি মনে করি এটা a বিন্দু এটা b বিন্দু তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কি ছিল x1 y1 b বিন্দুর স্থানাঙ্ক কি ছিল x2 y2 a বিন্দু থেকেও x এর উপর একটা লম্ব আঁকবো আবার b বিন্দু থেকেও x অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করব মনে করি এটা a m লম্ব এটা b n লম্ব ab যোগ করে দেই মূল বিন্দুর সাথে a বিন্দু এবং b বিন্দু যোগ করে দাও আমাকে প্রমাণে করতে বলছে a o b এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে a o b কোশ্চেন আসবে যে ও বিন্দুর স্থানাঙ্ক কি ও বিন্দুর স্থানাঙ্ক ও বিন্দু হচ্ছে মূল বিন্দু x এর মানও 0 y এর মানও 0 তো এখানে যেহেতু মূল নিয়মে করতে বলছে এজন্য জ্যামিতিক বর্ণনা দিয়ে আমরা এই প্রমাণটা শেষ করব তো আবার বলি a বিন্দু থেকে x অক্ষের উপরে an লম্ব আঁকি আবার b বিন্দু থেকে x অক্ষের উপরে bn লম্ব আঁকি আমি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখাবো ওই ত্রিভুজটা হচ্ছে OAB এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব দেখো এখানে প্রথমেই বলছিলাম যে আগে x এর মান পরে y এর মান তাহলে যদি এখানে m বিন্দু না থাকে মূল বিন্দু থেকে m বিন্দু তারপরে m থেকে a তাহলে আগে x এর মান a বিন্দুর স্থানাঙ্ক কত x1 তাহলে এখান থেকে এটা হচ্ছে x1 এর দূরত্ব আবার তারপরে y1 মানে m থেকে a বিন্দুর দূরত্ব এটা হচ্ছে y1 এই দূরত্বটা আবার ON এখানে b বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2 তাহলে মূল বিন্দু থেকে n পর্যন্ত যে দূরত্বটা এটা হবে x2 তারপরে m থেকে b বিন্দুর যে দূরত্ব এটা হবে y চিত্র থেকে আমরা কি পাই OM সমান x1 এবং MA সমান y1 এবং ON সমান x2 এবং NB এই দূরত্বটা হচ্ছে y2 তাহলে আমরা OM এই দূরত্বটাও পেলাম বাট MN বা NM এই দূরত্বটা এখানে পেলাম না তাহলে আমরা MN এই দূরত্বটা বের করে নেই MN সমান OM মাইনাস ON মানে এই সম্পূর্ণ দূরত্বটা বের করব আরেকটা উদাহরণ দেই মনে করি একটা রেখা এই রেখার টোটালটার দূরত্ব 10 মিটার
কত মিটার? 10 মিটার। মনে করি এই অংশটার দূরত্ব আছে 3 মিটার, তাহলে আমরা এই অংশটার দূরত্ব কত পাবো? 10 থেকে 3 বিয়োগ করব, তারপরে যে মান আসে 10 বিয়োগ 3 মানে 7 মিটার। তাই একইভাবে এই সম্পূর্ণ দূরত্বটার দৈর্ঘ্য হচ্ছে x1 আর ON এই অংশটার দূরত্ব হচ্ছে x2, তাহলে mn এর দূরত্বটা কি পাবো? সম্পূর্ণটা থেকে এই ON এই মানটা বিয়োগ করে দেব, OM মাইনাস ON। OM এর মান কত? x1 মাইনাস ON, ON এর মান কোথায়? ON এর মান আছে x2, তাহলে mn মানে এই দূরত্ব সমান বের করলাম x1 মাইনাস x2। উপর থেকে আবার একটু মুছে দেই, আমাকে বের করতে বলছে কি? OAB এই ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো অতএব এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন OAB, এত এর ক্ষেত্রফল সমান OAB ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ONB, ONB ত্রিভুজের ক্ষেত্রফল। OAB ত্রিভুজের ক্ষেত্রফল, OAB ত্রিভুজ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এই অংশটাকে। OA এখানে আছে B, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখলাম কি? ONB। এটা কি ঠিক লিখছি? এই অংশটা তো বেশি আছে, আমার বের করতে হবে এই অংশ আর এই অংশ এই দুইটা মিলে, কিন্তু এইটা বেশি লিখছি, এটা বাদ, মানে এটা মাইনাস করে বাদ করে দেব। তারপরে আছে কি? তারপরে আছে AB প্লাস, এখান থেকে লিখতাম কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমি এই পাশে নিয়ে আসছি, AB MM। এটা কি? ABNM। এটা কোন ধরনের চতুর্ভুজ? এটা ট্রাপিজিয়াম, তাই এত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো লিখলাম কি? ABNM ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল থাকে তাকে ট্রাপিজিয়াম বলে, অপর জোড়া বাহু অসমান্তরাল মানে সমান্তরাল না, এই BN আর AM এই বাহু দুটো সমান্তরাল আর এই বাহু দুটো সমান্তরাল না। সমান্তরাল কথার অর্থ কি? দুইটা বাহু বা দুইটা সরলরেখা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে, মানে এখানে mn এর দূরত্ব যা, এ থেকে আবার এইখানে যদি রেখা টানি এই দূরত্ব হবে সেম হবে। এটারও যদি 5 মিটার হয় এটাও 5 মিটার, এটা 10 মিটার হলে এখানেও 10 মিটার হবে। তো কি লিখলাম? যে ABNM ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখতে গিয়ে আমরা এখানে AB আর এই অংশটা এটা চলে আসছে, কিন্তু এই অংশটা বেশি আসছে, তাহলে এটাও বাদ দিয়ে দিতে হবে। আগে যখন OAB এই ত্রিভুজটা লিখলাম তখন এখানে একটা অংশ বেশি ছিল যেটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, আর যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখলাম তখনও একটা অংশ বেশি চলে আসছে, এটাকেও ক্রস চিহ্ন দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। তাহলে আমার এই দুটো অংশ বাদ দিয়ে দেব। এই দুটো অংশ বাদ দেওয়া যায় কিভাবে? OMA এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে, তাহলে লেখো, তাহলে বাদ দেবো কি? মাইনাস করে দেব, মাইনাস OMA ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু এগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা নিচের শ্রেণীতে শিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আমি ওই সূত্রটাই প্রয়োগ করব। চিত্রটা মুছে দিলাম। দেখো এখানে ONB ত্রিভুজের ক্ষেত্রফল, ONB ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি
ভূমি কি ছিল, ভূমির মান কি ছিল, ও y2 সরি x2 y2। তারপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম কি এ বি এন এম, এত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তারপরে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ছিল কত mn, লেখো mn ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোন দুটো ছিল a m প্লাস b n, তারপরে মাইনাস ও এম এ ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমি ছিল x1 আর ভূমি গুণ উচ্চতা, উচ্চতা ছিল y1। হাফ mn এর মানকে আমরা আগে বের করে নিয়েছি, x1 x2, mn এর মান কত am, y1 তারপর আছে bn, bn এর মান কত nb আর bn একই কথা, প্লাস y2 মাইনাস হাফ x1 y1, হাফ x2 y2 প্লাস, আমরা এই দুইটা গুণ আকারে আছে, দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এখানে গুণ চিহ্ন ধরে নিতে হবে, আবার সংখ্যা ব্র্যাকেটের মাঝখানেও কোনো চিহ্ন নাই, এখানেও গুণ চিহ্ন ধরে নেব, হাফ দিয়েও গুণ করব, হাফ x1, এই x1 দ্বারা এখানে দুটোটাকে গুণ করব y1 প্লাস, এখানে আছে প্লাস 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 প্লাস, হাফ x1 এখানে আছে y2, আবার এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, হাফ x2, এই x2 দ্বারা এখানে দুটোটাকে গুণ করব y1, আবার প্লাসে মাইনাসে মাইনাস, হাফ x2 y2, আর সামনে আছে হাফ x1 y1। প্লাসে মাইনাসে যদি কোনো জায়গায় কাটা যায় তাহলে আমরা কেটে দিব, মাইনাস হাফ x1 y1, এখানে আছে প্লাস হাফ x1 y1, আমরা কোনো অঙ্কই এভাবে কেটে দিব না, শুধু বাদ দিয়ে দেব, কারণ অঙ্ক কেটে দিলে তো আমি কেটে দিলাম, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। x2 y2 এটা আছে প্লাসের আর এটা আছে মাইনাসের, থাকে কি এখানে হাফ x1 y2 মাইনাস হাফ x2 y1, দুটোটার সাথে হাফ আছে, হাফ কমন নাও, থাকে এখানে x1 y2 মাইনাস x2 y1, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, সামনে লিখে দিব বর্গ প্রমাণিত। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা সরলরেখার অন্যান্য যে অঙ্কগুলো আছে, স্থানাঙ্ক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা তো জানো যে বর্তমানে করোনা পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো সেই সুবাদে বকুলবাড়ি ইউনিয়ন কলেজ সরকারি নির্দেশনা মেনে তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু করেছে। আমরা সর্বদা তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি। যদিও অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই অঙ্ক আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে, কলেজের ফেসবুক অ্যাকাউন্টে থাকবে, ইউটিউবে থাকবে, তো যে কোনো জায়গায় কমেন্ট করে যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারবা। তো করোনার সময় তোমাদের অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবা, যদি বের হতেই হয় মাস্ক পরিধান করতে হবে, হাতে গ্লোভস ব্যবহার করতে হবে এবং 20 সেকেন্ড ধরে সাবান বা অন্য হ্যান্ড স্যানিটাইজার দ্বারা হাত পরিষ্কার করতে হবে। খোদা হাফেজ, ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক, গণিত বিভাগ, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ।